যদি জামাতের 5 মিনিট আগে আমরা মসজিদে ঢুকি, মনে করেন ঢোকার তো অভ্যাস আমার নাই, কিন্তু হঠাৎ যদি কোনোদিন ঢুকাই ফেলি, বলেন তো মসজিদের মধ্যে গিয়ে আমার কোন রোগ বেশি হয়? ঘড়ি দেখা, ধরে কোন কি দেখা? মসজিদের দেওয়াল ঘড়ির দিকে বারবার তাকায়, বারবার 5 মিনিটের মধ্যে 10 বার তাকাচ্ছে। তাকানোর পরেও পাশের লোকটাকে বলতেছে, ভাই দেখো তো তোমার ঘড়ি তার কয় মিনিট আছে? কয় ভাই এখনো 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই মসজিদ থেকে বের হয়ে জামাইল বাজারে গিয়ে চা স্টলে ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। কথা কন ঠিক কিনা? অথচ আমরা মসজিদের মধ্যে যখন ঢুকি, কোন পায়ে ঢুকি? ডান পায়ে ঢুকে একটা দোয়া পড়ি। আপনারা পড়েন? কি দোয়া? দোয়ার বাংলা অর্থ জানেন? আজকে আমরা অনেক আমল করি যার অর্থই জানি না। আমি এক মুসল্লিকে বলছিলাম, ভাই মসজিদে ডান পায়ে কেন ঢোকেন? বলে সবাই ঢোকে, আমিও ঢুকি। মানে কি জন্য ডান পায়ে ঢোকে 20 বছর হলে নামাজ পড়তেছে, এখন পর্যন্ত জানে না। আচ্ছা, মসজিদে ডান পায়ে ঢোকার কারণ কি? কারণ আছে না নাই? যদি কেউ বাম পায়ে ঢোকে, রাসূল বলেছেন যদি বাম পায়ে ঢোকে তাকে আবার ব্যাক গিয়ার দেওয়া লাগবে। ধরে কোন কি গিয়ার? ব্যাক গিয়ার দিয়ে এসে 3 বার বলতে হবে আস্তাগফিরুল্লাহ 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 বলে আবার ডান পায়ে ঢোকা লাগবে। ঢোকার সাথে সাথে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। পরশুদিন এক মাহফিলে বলেছি, যার বউ মাথার চুল বেচা খায় ওই স্বামী জান্নাত যাবার পারবি না। এই কথা যেই বলছি 4-5 জন লোক তো মুখ এরকম করে আছে, মানে ওর বইরা চুল বেচা খায়। আচ্ছা, মেয়ে মানুষ মরে গেলে আমরা মাথার কাপড় দেই না? মেয়েদের কাপড় কয়টা? 5টা কাপড়। একটা হলো বুক বান, সিনা বান, একটা হলো কি মাথা বান। তো মাথা বান্ধার, মরার পরে মাথা বান্ধার কারণ কি? যে মেয়েদের জন্য জোরে কোরআন তেলাওয়াত করাই জায়েজ নাই। জোরে কোরআন তেলাওয়াত করলে পরপুরুষ যদি শুনবার পায় তাহলে তাও মেয়েদের পাপ হবে। কোরআন শরীফ পড়লে পরপুরুষ শুনলে যদি পাপ হয়, তাহলে জোরে চিল্লা চিল্লি করলে ওই কথা শুনলে কি সওয়াব হবে? কতগুলো মরদ মানুষ বলছেন, বউ কয় যা তো হুড়াহুড়ি কর, ওই ঘরত বসে থাকে আর বউ লাগে দেয়। বউ এমন জোরে চিল্লায় গোটা পাড়া মাথার তোলে। যেই বাড়ির ভিতরে পুরুষ মানুষের কথা শোনা যায় না, মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়িতে আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ করে দেয়। টাকা পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে না। পুরুষ মানুষের কথা শোনা যাবে, মেয়ে মানুষের কথা শোনাই যাবে না। আর আমাদের উল্টা হচ্ছে, মরদ মানুষ চুপ হয়ে গেছে। আমরা সেটা খালেদা গেছে, হাসিনা গেছে, আর তো আপাতত সামনে কোনো মেয়ে মানুষ আমাকে উপরে চড়ার মতন যোগ্যতা নাই। জোরে কর কথা কন না রে ভাই। হাসিনা খালেদার সময় আমরা তলে আসিলাম, জোরে কন। আর তলে থাকার চান্স আছে? একটা ভারতত পলে আছে, আর একটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আপাতত কোনো মেয়ে মানুষ। তাহলে আমরা বলবো মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কন কথা ঠিক কিনা? তো মেয়ে মানুষ চিল্লাই করে, আরো চিল্লাবি? খালি থামা, খালি গলা আমার ভাঙ্গা। কঠিন শীতের কারণে অসুস্থই ছিলাম। আজকে গোলাম হোসেন যদি দাওয়াত না আনিত, আমি কমিটিকে বলতাম ভাই আমার পক্ষে সম্ভব না, কিন্তু এই ছেলেটা আমার খুব মহব্বতের, যার কারণে ভাঙ্গা গলা নিয়ে আজকে 2 ওয়াজ ছিল, একটা মিস করে দিয়ে এটা আইছি। অনেক আগে আইছি আমি, এত আগে আসি না, অনেক আগে মাগরিবের পর পরে আইছি। তো আমার গলা ভাঙ্গা, আপনাকেও তার ভাঙ্গা না ভাঙ্গা, আপনি একটু হোহা করবেন, তার ওয়াজ ভালো হবে। আপনার যদি মনে করেন হুজুরে গেছে আমরাও গেছি, তো কামসার। তো যেই কথা বলতেছিলাম, নামাজের কথা বলতেছি। জোরে কোন কিসের কথা? কারণ আল্লাহর পক্ষ থেকে পুরুষ মানুষের জন্য 1 নম্বর ইবাদতের নামই হলো নামাজ। জোরে কোন 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। নামাজটা হচ্ছে আসরের নামাজ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতের শানে বলতেছি, আসরের নামাজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে গেছে। যখন জামাতের সময় হবে
হযরত বেলাল আকামত দিচ্ছেন, এমন সময় আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকছেন। খুব খেয়াল করেন, মেহরাবের মধ্যে রাসূল ঢুকে ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হতেন না যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা সামনে কাতার সোজা না করে দাঁড়াতেন। সামনে কাতার সোজা না করে যতক্ষণ দাঁড়াতেন, সামনে কাতার পুরা যতক্ষণ না হতেন ততক্ষণ আল্লাহ নবী কেবলামুখী হতেন না। এবং রাসূলের যদ্দূর পর্যন্ত নজর যায় তদ্দূর পর্যন্ত রাসূল ইশারার দ্বারা কাতারগুলো সাইজ করতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ নবী দেখেন সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী বসে আছেন। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন এমন সময় সবাই দাঁড়িয়ে গেছে। আকামত দেওয়া মানেই দাঁড়িয়ে যাওয়া। আকামত মানে কি? কামা থেকে আকামত মানে দাঁড়ান। সবাই যখন দাঁড়িয়ে গেছে সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী তখনও বসে আছেন। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ কোরআনে বলেছেন দাঁড়াও লিল্লাহি, কার জন্যে? কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও। এ আয়াত যদি আমরা জানতাম তাহলে মসজিদের মধ্যে সিয়ার ঢোকার মতন সাহস কেউ করতো না। এই আয়াত যদি আমরা জানতাম, এই আয়াত আল্লাহ কি বলতেছেন? কুম মানে কি? অর্ডার করতেছেন, দাঁড়াও দাঁড়াও লিল্লাহ। এরপরে যদি আল্লাহ বলতেন লিল্লাহি, এরপর আল্লাহ বলতেছেন কানিতিন। খালি দাঁড়ালে হবে না, আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। কারণ কার সামনে তুমি দাঁড়াইছো একটাবার ইমান দিয়ে খেয়াল করো। তুমি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে দাঁড়াওনি, তুমি দাঁড়াইছো আল্লাহর সামনে। ধরে বলেন কার সামনে? এই জন্য নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। ধরে বলেন কয় ফরজ? 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। এখন যেই লোকটা জামাইলে হাঁটে হাঁটে বাজার করে, 10 কেজি ব্যাগ নিয়ে আপনাকে এই বড় পুকুর পর্যন্ত আসে, হেঁটে আসেন, ভ্যানের টাকা দেয় না। কিন্তু এই লোকটা মসজিদের মধ্যে গিয়ে যদি সিয়ারত বসে, আপনাকে কি মনে হচ্ছে? আরে শোনা না শোনা পরকার কথা, যে আয়াতটা আমি ওয়াজ করবো তারই শানে নজরুল বলতেছি। যদি বসে তাহলে মনে করতেছেন দায়িত্ব খালি ওই লোকের একলার। আপনার মসজিদের মধ্যে ঢোকেন কয় গুণ সওয়াবের আশায়? জোরে কর না কেন? 1 গুণের আশায়। 1 গুণ তো আপনার বাড়িতে আছে। 27 গুণ সওয়াব যদি পাওয়ার চান তাহলে একলা একলা নামাজ পড়লে হবে না, তো জামাতবদ্ধভাবে নামাজ পড়তে হবে। আর জামাতবদ্ধভাবে নামাজ পড়তে গেলে হেঁটা উঁচা করলে হবে না, কাতার সোজা করা লাগবে। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। যেই লোকটা সিয়ারত বসছে আর গোড়া খুঁটি গেছে, তাহলে আপনি কি চান যে একটা দুর্বল অসুস্থ লোকের জন্য 27 গুণ সওয়াব কমে যাক? এটাকে আপনি চান? যদি না চান তাহলে আপনার কাতার থেকে সিয়ার বের করে দেন। যদি 27 গুণ সওয়াব চান তাহলে আপনার কাতারে কোনো সিয়ার থোয়া যাবে। এখন দ্বিতীয় কাতারের লোকেরাও যদি 27 গুণ চায় তাহলে সিয়ার 3 নম্বর কাতার দেন। 3 নম্বর কাতারের লোকেরাও যদি 27 গুণ সওয়াব চায়, সিয়ার 4 নম্বরে যাবি। 4 নম্বর কাতার যদি 27 গুণ সওয়াব চায়, সিয়ার আর মসজিদের মধ্যে থাকবে না, সিয়ার বারান্দাত এতিমের মতন পড়ে থাকবি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াও আনুগত্য নিয়ে। ওই সাহাবী ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে তোমাকে দাঁড়াতে বললাম, তুমি কান্দো কেন? বলে হুজুর আমার কান্দার কারণ হলো আজকে 3 দিন হলে আমি না খেয়ে আছি। কয়দিন? 3 দিন হলে না খেয়ে থাকার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, এতই দুর্বল যে আমি দাঁড়াবার চাই কিন্তু আমার দেহ ঘুরমি খায়। আমি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি কাবাকে নির্ধারণ করতে পারি না, যার কারণে আপনি আয়াত তেলাওয়াত করার পরে আমি উঠবার চাই আবার পড়ে যাই, এই জন্য আমি দাঁড়াবার পারতেছি না। আল্লাহ রাসূল বললেন ওসমান। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন ওসমান। ওসমান বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ওসমানকে ডাক দেওয়ার কারণ হলো রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় ওসমান ছিলেন অর্থমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি কি ছিলেন?
অর্থমন্ত্রী ছিলেন। আল্লাহ রাসূল যখন রাষ্ট্রপতি ছিলেন ওই সময় ধর্মমন্ত্রীর নাম হলেন হযরত আবু বকর, ওই সময় আইনমন্ত্রীর নাম হলো হযরত উমর, শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আরো অনেক মন্ত্রী আছে, আমি এখানে 4টা মন্ত্রীর নাম করলাম। কয়টা মন্ত্রী? ধর্মমন্ত্রী আমাদের বাংলাদেশেও ছিল, ধর্ম উপদেষ্টা এখনো আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ধর্মের সাথে ধর্মমন্ত্রীর সম্পর্ক কেমন? আল্লাহর নবী একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সালাম আপনাকে আমি দেই নাই, এই সালাম আল্লাহ তাআলা আপনাকে দিল। সুবহানাল্লাহ কর না কেন? সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, জিবরাইল, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমি আল্লাহর দোস্ত। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর, শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বক্করকেও আল্লাহ সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমার ধর্মমন্ত্রী আবু বক্করের ভিতরে এমন কি আমল আছে যে আমল করার কারণে আল্লাহ তারে সালাম দিল? এমন কি আমল করেছে যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বক্করকে সালাম দিল? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বক্করকে সালাম দিয়েছে, এটা আমি জিবরাইল জানি। রাসূল বলতেছে, আমিও তো জানি না। জিবরাইল বলতেছে, হুজুর, আপনিও জানেন না, আমিও জানি না। তাহলে জানবার যদি চান কোন আমলের কারণে আবু বক্করকে আল্লাহ সালাম দিছে, আপনি তদন্ত করে জানতে পারবেন। কি করে? তদন্তের কথা শুধু এখন না, আগে থেকেই তদন্তের কথা আছে। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায় দরজার ডানে থাকার জন্য না, তো মাহফিলের দরজা কি ডানে থাকার জন্য? এই বসবেন বসবেন, এই ডান সাইডে জায়গা আছে, ডান সাইডে আসতেছে না। হ্যাঁ, আপনারা একটু চাপে বসেন তো দেখি। তবারক আছে তো, বুঝেন না? কিছু ছেলে পেলে তো ওয়াজের জন্য আসবে না, তবারকের জন্য আসবে। তো ওরা চান্স নিলে পিছনে থাক, কি কন? ওদের আমরা জায়গা দিব। যারা তবারক খাওয়ার পার্টি তারা জায়গা পাবে পিছনে। আর যারা আল্লাহর কোরআনকে তবারক মনে করে, সবচাইতে শ্রেষ্ঠ তবারকের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, এই জন্য আপনারা একটু সামনে চাপে আসেন তো দেখি, আসেন। যাদের সামনে ফাঁকা ফাঁকা আছে, শীতের রাত, একটু চেপে বসেন, আল্লাহর রাস্তায় জিকির করেন আর চেপে বসেন, জিকির করেন। জিকিরের তালে তালে লা ইলাহা, এতে ফাঁকা হতে আপনি চাপে আসেন, চাপে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে না রে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো এখন থেকে চর্চা যদি না থাকে, মরার সময় মুখত আসবে? একদম চর্চা তো এখন থেকে করা লাগবে। হ্যাঁ, সবাই চর্চা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই বলবো যে মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করলে সংক্ষিপ্ত দরুদ পড়া আমাদের উপরে ওয়াজিব হয়ে যায়। তোর এখন কি হয়ে যায়? হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, নবীর নাম উচ্চারণ করলো অথচ নবীর প্রতি দরুদ পড়ল না, ও হলো সবচাইতে বড় কৃপণ। আপনার বলেন তো, কৃপণের জায়গা কোন জায়গায়? কৃপণ, আল্লাহ রাসূল বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনোই জান্নাতে যাবে না, কখনোই যাবে না। মারাত্মক কথা। তো যাই হোক, আমরা এই বখিলতা করব না। নবী ছাড়া আমাদের কোন উপায় আছে?
আল্লাহ যদি পাবার চাই নবী ছাড়া পাবেন ভাই? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এই জন্যে মহব্বতে দরুদ শরীফ হলো মহাব্বত। আমি ইবাদতের ওয়াজ করতেছি, নামাজ হচ্ছে ইবাদত, আর দরুদ শরীফ কি? ওজন বেশি কার? সারা জীবনের ইবাদত এক পাল্লায়, আর আবু বকরের এক রাতের মহব্বত অন্য পাল্লায়। সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের একা মহব্বতের ওজন আল্লাহর কাছে বেশি হবে। হয়তো আবু বকর এই মহব্বত কাক করছেন? নবীরে করছেন। এই চিন্তা করে দেখেন, সেই নবীর মহব্বতে আমরাও দরুদ পড়বো, আপত্তি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল গভীর রাত্রে তদন্তের জন্য বের হলেন। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়তেছে এমন সময় আবু বকরের জানলার কাছে গিয়া নবী শুনতে পায় ঘরের ভিতর থেকে ফোঁস করে কান্নার শব্দ আসতেছে। কান্নার কোনো সাউন্ড নাই, কিন্তু একটা ফোঁসি শব্দ। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এই দুনিয়াতে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে, বলেন সুবহানাল্লাহ। নবীর প্রত্যেকটা সাহাবীরাই জান্নাতে যাবে। আমাকে একজন বলতে, এই 10 জনকে আল্লাহ জান্নাত দেবে না? সবাই। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যে সমস্ত মানুষের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ আছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে সমস্ত সাহাবীরাই কি? একসাথে বলেন, সমস্ত সাহারা কি? কিন্তু 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। সেই 10 জনের মধ্যে 1 নম্বরের নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। নবী চিন্তায় পড়ে গেলেন, যে মানুষটা জান্নাতের 1 নম্বর, সেই মানুষটা এই সময় কাঁদতেছে, কারণ কি? নবী কিছুই বললেন না। নবী চলে গেলেন মসজিদ নববীতে। ফজরের নামাজ শেষ করার পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই নবী বলেন আবু বকর তোমার সাথে আমার গোপন কিছু গল্প আছে, বলা মাত্রই সমস্ত সাহাবীরা মসজিদ থেকে বাইরে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা, কি জন্য গেলেন? আল্লাহ রাসূল যখন বলেন আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন সাহাবীরা মসজিদ থেকে কেন বাইরে গেলেন? কারণ গোপন কথা বলবার গেলে সাহাবীদের থাকা যাবে? তার মানে শুধু রাসূলকে তারা ইমাম মানতেন না, নেতা হিসাবেও মানতেন। সুবহানাল্লাহ কর না কেন? এখন যদি কোনো ইমাম বলে, মুয়াজ্জিন সাহেব আপনার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তাহলে সমস্ত মুসল্লি বলবে, হুজুর আপনি মুয়াজ্জিনকে নিয়ে বাইরে যান। বর্তমান পরিবেশে হুজুর আপনি মুয়াজ্জিনগুলো বেড়া দেয় কি কবেন কন? কিন্তু কোরআনের রাষ্ট্র যখন চালু হবে, তখন প্রত্যেকটা ইমাম ওই এলাকার সবচাইতে বড় নির্ভরযোগ্য নেতা হবে। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা যখন বাইরে গেলেন, এমন সময় আল্লাহর নবী আবু বকরকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দেবেন, আবু বকর গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়? আবু বকর বলে, আল্লাহর শপথ করে বলতেছে হুজুর, এমন কি আমল আমি করেছি যে আমল করার কারণে আল্লাহ আমারে সালাম দেয়? আমি নিজেও জানি না। আল্লাহ নবী বলেন, জিবরাইলও জানে না, আমিও জানতাম না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করার পরে জানতে পারলাম সবাই যখন ঘুমায় এমন সময় তুমি কেন কাঁদতেছিলে? আবু বকর বলি, রাসূলুল্লাহ সবাই যখন ঘুমায় এমন সময় আমার কান্নার কারণ হলো, এক সময় আল্লাহর জব্বার আর কাহার এই দুইটা নামের উপর আমি মোরাকাবা শুরু করলাম। মোরাকাবা যখন করতেছি এমন সময় হাসরের ময়দানে কে যেন এলান করলো যে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামে হবে। আমার এত ভয়, সে একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
ওই ব্যক্তির জন্য আরশের আল্লাহর সালাম হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। সেই মানুষটা হলো ধর্মমন্ত্রী। এখন বলেন তো, ধর্ম অনুযায়ী মন্ত্রিত্ব ঠিক আছে? আছে? আইন মন্ত্রীর নাম কি? কথা কয় না। আপনারা বলেন তো, যে উমরের শানে আল্লাহ তাআলা এই কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, ধরে কোন সুবহানাল্লাহ। মানে রাসূলের মতের সাথেও আল্লাহর মত মিলে নাই, মত মিলেছে উমরের মতের সাথে, ধরে কোন সুবহানাল্লাহ। সেই উমরকে রাসূল যখন রাষ্ট্রপতি ছিলেন তখন আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? আল্লাহ রাসূল যেই বলেন ওসমান, সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। কয়দিন? যার কারণে সে নামাজে দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দিল আর তোমার ভাই 3 দিন হয়ে না খেয়ে থাকলো, তোমার কি করার কিছুই নাই? আপনার বলেন তো, সম্পদশালীর বাড়ির পাশে যদি কোনো গরিব থাকে, ধনীদের করার কিছুই নাই? সাউন্ড বাড়া দিলে হবে না, এটা সেটা নাই, সে মাইক না তো। এটা এটা আপনি গ্রামগঞ্জের দিয়া বেছে না, সব আইসক্রিম টাইসক্রিম বেছে। কথা টানা তো দূরের কথা, এমনি আমার গলা যা ছিল আজকে কি হবে আল্লাহ ভালো। আপনারা শুনবার পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, থাক, মেলার লোক শোনানোর কি দরকার। এখন সাউন্ড জোরে দিবি, মানে টানবার পারবি না, খালি ভম 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 করে যা হচ্ছে তা আর হবি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করে দেখেন যে একটা সম্পদশালী ব্যক্তির পাশেই যদি বাড়ির পাশে একটা গরিব মানুষ থাকে, তার দায়িত্ব কি দেখেন কোনোদিন? নিজে খালি সমানে গোস্ত কিনতেছেন আর খাচ্ছেন, আপনার বাড়ির তেলানি, ওরে বাবা, গরিবের বাড়ি শোনেন, প্রাচীর যতই দেন, গোস্তর তেলানি, মাছের তেলানি, ওগুলা কি প্রাচীর দিয়ে আটকাবার পারবেন? বাতাসে গরিবের বাড়ির যাবি। অনেক ধনী লোকের সন্তান কমলা খায়, শশা গরিবের বাড়ি ফেলে দেয়। গরিবের বাচ্চা ওই কমলার শশা খুলে নিয়ে বাবক কয় হামো খামো, বাপ কয় চাউল কেনার পয়সা নেই, কমলা খাবো, মারে সর। আপনার বলেন তো, এই গুনাহ কার হবে? হ্যাঁ ভাইরে, সম্পদ আপনার না, আল্লাহ পাক আপনাকে দিছে পরীক্ষা করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমির হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জায়গার মালিককে? জমিদারকে? জমিদারের ইচ্ছা, জমিদারের ইচ্ছা হলো আল্লাহর কোরআন অনুযায়ী চলা। জোরে কোন ঠিক কিনা? এই মাইকের সাউন্ড যেমন আসলো তেমন, মাইক আলা কোন জায়গায়? এই আগে যেটা আসলো সেরে দাও। এখন ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলেন তো, ওসমান গনির কথা অনুযায়ী আমল ঠিক? আজকে আমাদের বাংলাদেশে অনেক নেতারা বলতেছে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। হায় হায়, এই যে কথাগুলো বলে নেতারা গরিবের কাছে যায় ভোট লিচ্ছে, ভোট পাওয়ার পরে নেতা কিন্তু আর শেরপুরেই থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা এলাকার বেড়াবার আসবে, চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাওয়ার পারবি না। ধরে খান কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে কাজের যদি মিল না থাকে তাহলে তুমি মুনাফিক। জোরে কোন কি ফিক?
আরো ধরে কন। অনেক বক্তারও ওয়াজের সাথে আমলের মিল নেই। এক ছাত্র হুজুরের কাছে প্রতিদিন কোরআন শরীফ পড়বার আসে। তো হুজুর বলতেছে, তোর কোরআন শরীফ পড়বার তোর বাড়ি? কই, বাড়ি আমার খুবই দূরে হুজুর, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ব্রিজ দিয়ে পার হয়ে আপনার কাছে এসে পড়ি। এমন কোন দোয়া আছে যে দোয়া পড়ে নদী পার হওয়া যায়? তো হুজুর বলতেছে, পাগলা, বিসমিল্লাহকে চোখ বন্ধ করবি, তাহলেই পার হবি। হুজুর মনে করছে চোখ বন্ধ করে পানি পাও দিয়ে ডুবে গেলে আর দোয়ার দেখা যাবি না। তুমি এই হুজুরের কথা বিশ্বাস করে ওই সেদিন থেকে বিসমিল্লাহকে চোখ বন্ধ করে নদীর ওই পারে চলে যায়। প্রতিদিন এইভাবেই কিন্তু আসতেছে। একদিন ওর মা বলতেছে, যেই পীর সাহেবের কথাই, যেই হুজুরের কথাই তুই ব্রিজ ছাড়া, নৌকা ছাড়া নদী পার হওয়ার পারিস, সে হুজুরকে একদিন দাওয়াত দিত। তো এখন হুজুরকে দাওয়াত দিছে, দাওয়াত দেয় ব্রিজের দিকে না দিয়ে সরাসরি নদীর দিকে যাচ্ছে। হুজুর বলে, কারে এদিকে তো নৌকা ব্রিজ নাই। আমি যাই তো। তুই কিভাবে যাস? আপনার দোয়াতেই যাই হুজুর। তো এখন ওই ছাত্র যে বিসমিল্লাহকে চোখ বন্ধ করছে, নদীর ওই পারে চলে গেছে। বলে, হুজুর আপনি ডানা আছেন কেন? বিসমিল্লাহকে চোখ বন্ধ করেন। হুজুর বিসমিল্লাহকে চোখ বন্ধ করছে, ঢপ করে ডুবে গেছে। হুজুর আপনি ডুবে গেলেন? বলে, আমি ওয়াজত আছি রে, কিন্তু আমলত নাই। আজকে অনেক বক্তারাই কিন্তু ওয়াজ করে, ঠিক আমল করে না, যার কারণে এরাও কিন্তু মুনাফিক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথার সাথে কাজের মিল থাকার দরকার আছে না নাই? ওসমান গনি বললেন, এ রাসূলুল্লাহ, আমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আছে। এটা যদি আমি আগে জানতাম, আমি কোনোদিন নিজে না খাইয়া তার ভাই, আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। এখন বলেন, ওনার কাজের কথার সাথে কাজের মিল আছে? একটা ঘটনা বলি। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন হলে না খেয়ে আছি, যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী বলতেছে, হুজুর আমি বুঝবার পারিনি, আমার চাইতেও তো আপনি বেশি ক্ষুধার্ত। আমি না খেয়ে আছি ঠিকই, কিন্তু এখনো পেটে পাথর বাঁধিনি, কিন্তু আপনি পাথর বাঁধে বসে আছেন। হুজুর আপনার কাছে আমি বেয়াদবি করছি, মাফ করে দেন। এই বলে যখন দরিদ্র সাহাবী যাবার চাই, আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি কি জানো, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরান যায় না। বলে, হুজুর আপনার যে অবস্থা, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ রাসূল বললেন, আমি দিবার না পারলে কি হবে, আমার অর্থমন্ত্রী ওসমান গনির কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কথা। ওসমান গনির দরবারে গেল সন্ধ্যার সময়, গিয়া দেখে ওসমান গনির ঘরের বাতির আলো বেশি, সলতা টাইনা টাইনা আলো কমাইতেছে। গরিব দূর থেকে দেখে কয়, আরে আমার ঘরে আর চাইতে বেশি আলো জ্বলে, আমি কোনোদিন সলতা টাইনা আলো কমাই নাই। ই তো যেই কৃপণের কৃপণ, কিসের দান করবি? নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ, এমন এক কৃপণের কাছে আমারে পাঠাইছেন, ঘরের সামান্য আলো বেশি হওয়ার কারণে সলতা টাইনা টাইনা আলো কমায়। রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা বলেছ? বলে, বলার মতন পরিবেশ পাইনি। আবার যাও। পরদিন সকালবেলায় ওসমান গনির দরবারে গরিবটা গেছে কিছু পাওয়ার জন্য, গিয়া দেখে ওসমান গনি রাত্রেবেলা যেই বালিশে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওসমান গনি তুলাগুলো খোঁটায় খোঁটায় বালিশের মধ্যে ঢুকায়। গরিব মনে চিন্তা করে, এরকম তুলা যদি আমার ঘরের মধ্যে পড়তো, আমি শামটা দিয়া ঝাড় দিয়ে ফেলে দিতাম। এত কৃপণের কৃপণ সামান্য তুলার লোভ সহ্য করতে পারে না, খোঁটায় খোঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই, আমারে কি দিবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন বারবার পাঠান? আল্লাহ রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা বলছো? বলে, বলার মতন কোনো পরিবেশ পাই নাই। রাসূল বললেন, তাহলে আবার যাও। নবীর কথা মতো পরদিন সকালবেলা গিয়ে দেখো ওসমান গনি খালি গায়ে বসে আছেন, খালি গায়ে। লোকটা চিন্তায় পড়ে গেল, কেন খালি গিয়ে বসে আছেন? কিছুক্ষণ পরে দেখতে পাই ওসমান গনির কোলের মধ্যে একটা পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওই ছিঁড়া পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। চোখের পাওয়ার কম হওয়ার কারণে শুয়ের মধ্যে সুতা ঢোকাবার যখন পারতেছেন না, বারবার চেষ্টা করেও হয় না। এমন সময় গরিব বলতেছে, ওসমান ভাই। ওসমান গনি ঘাড় ঘুরে বলতেছে, আসসালামু আলাইকুম ভাইজান, কি খবর?
বলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনার করুণ অবস্থা, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না, দেন আমি শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিই। ওসমান গনি সুই সুতা দিলে তিনি শুয়ের মধ্যে সুতা যখন ঢুকাই দিয়েছে, খপ করে হাত ধরে বলতেছে, ভাইজান আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে কয়, যেই কৃপণের কৃপণ, ও আমারও তো কিছু দিবার পারবে না, রাগ করে বলতেছে আমার হাতটা ছাড়া দেন। হাতটা ছাড়া দিলে আমি চলে যাই। ওসমান গনি ডাক দিল ম্যানেজার, সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে, স্যার আমারে ডাকলেন কেন? ওসমান গনি বলতেছে, এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকায়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময় 100 উট এরে দিয়ে দাও। গরিব বলে, হুজুর আপনি কি কন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট আপনি আমারে কেন দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই গরিব ভাইকে তুমি 200 উট দিয়ে দাও। গরিব বলে, হুজুর আপনি কি কন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকাইলে আমার 200 উট আপনি কেন দিবেন? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে তোমার কি জানা আছে? বলে 2000-এর বেশি হবে। ওসমান গনি বললেন, সব আমার ভাইরে দিয়ে দাও। গরিব জোড়হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকানোর কারণে যদি আপনি আমার 2000-এর বেশি উঠ দেন, তাহলে পরপর আমি 3বার কি দেখলাম? ওসমান গনি বলে, ভাই কি দেখছো? বলে, প্রথম দেখলাম আলো ঘরে বেশি হয়েছে বলে সলতাটাই না আলো কমাইতেছেন। দ্বিতীয়বার দেখলাম বালুশের কোনা ফাড়া তুলে পড়ে গেছে, ওই তুলা খোটায় খোটা আপনি বালুশের খোলের মধ্যে ঢুকাইলেন। আর তৃতীয়বার দেখলাম সেনা পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি কান্দের বলে, পাগল তুমি 3বার যা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে ওসমানের আলোর কোনো দরকার নাই, এই দুনিয়াতে সামান্য 2 দিনের দুনিয়াতে ওসমানের আরামের বালিশের কোনো দরকার নাই, এই 2 দিনের দুনিয়ায় ওসমানের নতুন পাঞ্জাবির দরকার নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমার 2000 উট দান করে আল্লাহ যেন ওসমানকে আখেরাতে দিয়ে দেয়। এখন আপনারা বলেন, কথার সাথে কাজের মিল আছে না নাই? এমনি অর্থমন্ত্রী আল্লাহ রাসূল বলে, ওসমান তাহলে নামাজ শেষ হলে গরিব ভাইয়ের তুমি সাহায্য করবা, তাকে যেন আর না খেয়ে থাকা না লাগে। এই কথা আল্লাহ রাসূল ওসমানকে বলি, গরিবের দিকে তাকায় বলতেছে, এই আজকের দিনে বসাই নামাজ পড়ো, আজকের দিনে বসাই নামাজ পড়ো, মাটির বসা নামাজ হবে, কিন্তু সিয়ারত হবে না। আমার কথাকে বুঝতে পারলেন? সিয়ার আর মাটি দুইটাকে এক না তো। চেয়ারত বসলে পাওনি 3 আদায় হয় না, আনুগত্য হয় না। অনেক লোক আবার কতগুলো দেখবেন চেয়ার দিকে হেলান দেয় না, নামাজ তো খাড়া হবার পারেনি, চেয়ারত বসে আবার হেলান মারিছে, হেলান। আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে? আল্লাহ রাসূল বললেন, আজকের দিনে তুমি মাটিতে বসাই নামাজ পড়ো, কারণ 3 দিন না খাওয়ার কারণে এত দুর্বল তখন হয়েছে, ওটা আবার বাড়তেছ না। আজকের দিনে বসাই নামাজ পড়ো। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। সুবহানাল্লাহ রাখেন। ওসমান গনিকে কম দিবি? কি মনে হয়? শুয়ের মধ্যে সুতা ঢুকালে কটি দেয়? 2000 কি দেয়? উট বোঝেন? আমরা কয়েকবার হজ করবার গেছি, এখন পর্যন্ত ছাগল ছাড়া দুম্বাই কুরবানি দিবার পারিনি। একবার 7 জন হাজি মিলে উটের বাজারে গেছিলাম, উটের দাম শুনে সবাই কানো থাপ দেখায়, না ভাই এই টাকাতে যায় নামাজ কিনবো, খুরমা খেজুর কিনবো, কিন্তু উটের ধারে যাবো না। পরে ওই যে ল্যাড় ভেড়া একটা ছাগল যেটা দেশত আমরা দিই, ওটাই আবার কুরবানি করে সব বাড়িতে আসে। খোঁজরা দেখবেন উট কুরবানি দেওয়ার মতন হাজি আপনাকে শেরপুরে নাই, এক দবির হাজি থাকলে হতে পারে, অন্য কেউ দিবি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, নামাজ যখন শেষ হবে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। ওই দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন জোরে জোরে কান্না শুরু করছে। রাসূল বললেন, কি জন্যে কান্দ? সাহাবীরা বলতেছে, রাসূল আল্লাহ আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার ঈমানটা এখনো দুর্বল হয় নাই। আমার বিশ্বাস আল্লাহ আমাকে সাহায্য দিবে,
আল্লাহ আমাকে সাহায্য দিবে, কারণ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি ইবাদত করি কার? আমি সাহায্য চাই কার কাছে? যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে সাহায্য দিবে, দরকার হলে আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহ বাদ দিয়া ওসমানের কাছে আমি যাব না। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। দরকার হলে ওই দুর্বল সাহাবী বলতেছে আমি না খাইয়া মরেই যাব, কিন্তু আমার আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না। এই কথা যেই বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। কি হবে? আকামত কিন্তু হয়ে গেছে। হযরত বেলাল কি দিচ্ছে? আকামত দিচ্ছে। আর এই সময় রাসূল বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলে আল্লাহ রাসূল মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে পা বাড়াইছে। মসজিদ তো আমাদের আপনাদের মসজিদ ছোট মসজিদ না, মসজিদ নববী ছোট মসজিদ। আল্লাহ রাসূল মেহরাব থেকে যখন দুর্বল সাহাবীর দিকে পা বাড়াইছে, এমন সময় হযরত ওমর আল্লাহ রাসূলের জুব্বা টেনে ধরছে। আইন মন্ত্রী, ধরে কোন কি মন্ত্রী? আইন মন্ত্রী জুব্বা টেনে ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ কান্না কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আর আপনি কেন দুর্বল সাহাবীর কাছে যাবেন? আপনি হুকুম দেন, টাইমে আপনার কাছে নিয়ে আসবো। ওমর ফারুকের আইন মন্ত্রী মনে মনে চিন্তা করতেছে ওই সাহাবী হয়তো বেয়াদবি করছে, কারণ নবী বলতেছে নামাজ শেষ করে ওসমানের কাছে যাও, আর উনি বলতেছে আমি বেঁচে থাকা অবস্থায় যাবো না। তার নবীর সাথে বেয়াদবি হলো না? কথা বলেন, হলো কি হলো না? এই জন্যে ওমর ফারুক বলতেছে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আপনি কেন ওর কাছে যাবেন? বরং আপনি হুকুম দেন, অক্সিয়াং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। এমন সময় আল্লাহ নবী, ওমর তুমি দুই চোখ দিয়ে দুর্বল সাহাবী দেখতেছো, এই দুইটা চক্ষু বন্ধ করো। আমি নবী কেন ওর কাছে যাই এটা তুমি দুই চোখ দিয়ে দেখলে বুঝতে পারবা না। জোরে কান সুবহানাল্লাহ। আমি নবী কেন দুর্বলের কাছে যাচ্ছি এটাই দুই চোখ দিয়ে দেখলে বুঝতে পারবা না। এটা দেখবার গেলে তোমার দুই চোখ বন্ধ করে দেখা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দুই চোখ বন্ধ করে কি দেখা যায়? আমরা সেই মুসলমান দুই চোখ বন্ধ করে দেখবার পাই না। অথচ ছোটবেলায় প্রত্যেকটা মুরব্বী লেখাপড়া করছে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ। চোখ কয়টা? তাহলে দুই চোখ বন্ধ করলে দেখা যায় না, তো ওই চোখের খবর কি? আরে আমাদের ওই চক্ষু বন্ধ হওয়ার কারণেই আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। এই দুই চোখের সাথে যদি ওই চোখটাও থাকতো তাহলে আমরা দুনিয়ার এত পাগল হতাম না। 3 তলা 4 তলা বাড়ির দিকে না তাকায়া আমরা বারবার কবরের দিকে তাকাতাম। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের এই বড় পুকুরে কি গোরস্থান আছে? হায় হায়, হ্যাঁ খুব খেয়াল করবেন। রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমার এই দুই চোখ দিয়ে দেখতে গেলে লাইটের আলো লাগবে, চন্দ্রের আলো লাগবে, সূর্যের আলো লাগবে। যদি আলো না থাকে তুমি বলবে দেখা যায় না, তাই বলবে না? দেখা যায় না, বারে চোখ ঠিকই আছে তারপরেও দেখা যায় না, কারণ এই দুই চোখ নিজেতে দেখে না, একটা কারো মাধ্যমে দেখে। কিন্তু ওই চোখ, ওই যে তৃতীয় চোখ, এই চোখ কিন্তু লাইট, চন্দ্র, সূর্য লাগে না, এই চোখ দেখে আল্লাহর নূরের সাহায্যে। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়ানজুরু বিনূরিল্লাহ। আপনার বলেন তো এই দুই চোখ খুলবে কেমনে? কোন আমলের দ্বারা? এতক্ষণ ধরে যে ওয়াজ করতেছি কিসের? এই কথাটা কর না কেন? কোন আমলের দ্বারা? আরো জোরে বলেন। রাসূল কেন বললেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা? রাসূল কেন বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ? এগুলা কি রাসূল ইয়ার কি করে বলছে? আজকে সেই মসজিদকে কেন্দ্র করে মাহফিল। এখন আল্লাহ রাসূল কেন দুর্বল সাহাবীর দিকে যাচ্ছে? ওমরকে যে গরম বক্তব্য দিলেন যে দুই চোখ বন্ধ করে ওই চোখ দিয়ে দেখো আমি কেন দুর্বল সাহাবীর দিকে যাচ্ছি।
এই জায়গায় আমি ওয়াজটা আপাতত বন্ধ রেখে আমার এই চুপ করা মা বোনদের জন্য কিছু কথা বলা লাগবে, কিছু কথা বলা লাগবে, কারণ এরা কিন্তু রাগ করাই মুখ বন্ধ করে চলছে। দেখি হুজুর আমাকে ওয়াজ করে কখন। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে বলল, ফাতেমা তুমি একটা আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে, সেই আমলটার নাম হলো পর্দা। ফাতেমা বলতেছে, বাবা তাহলে পৃথিবীর মধ্যে আমি হলাম সবচাইতে শ্রেষ্ঠ, যে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিছে। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি যেন মন খারাপ করো না, আমি একটা কথা বলবো, আল্লাহ আমাকে জানাইছে। কে জানাইছে? আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে, এটা যেমন ঠিক, তবে তোমার আগে একজন মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। আর আপনার সুবহানাল্লাহ বলতেছেন না? রাসূল বলেন, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী বানাইছে, কিন্তু তোমার আগেও একজন মেয়েকে আল্লাহ জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমার মনটা খারাপ করে বলে, বাবা আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে, এই মেয়েটা এমন কি আমল করলো, ওই মেয়েটার পরিচয় কি, মেয়েটা থাকে কোন জায়গায়,